এখন 104 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে সেই প্রশ্নের অঙ্কগুলো এক এক করে সমাধান করছি। এখানে প্রথমে প্রশ্নটা যে রয়েছে সেটাতে বলেছে বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তাহলে দেখো প্রশ্নটা কি করতে হবে, এটা সরল আকারে অঙ্কগুলো করতে হবে। এখানে যেহেতু বাবা বাজার থেকে 3/4 কেজি এনেছেন আর বাড়িতে আরও 1/5 কেজি ছিল, তাহলে এই 3/4-এর সঙ্গে প্রথমে 1/5-কে যোগ করে নিতে হবে। এবার সেই যোগফল থেকে কি করতে হবে, মা যেটা খরচ করেছেন 9/10 অংশ সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে যে উত্তরটা বেরোবে সেটাই হবে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তাহলে কিভাবে করব দেখো, প্রথমে 3/4 এটা বাবা এনেছে, বাড়িতে ছিল 1/5 অংশ, সেই দুটো এক জায়গায় যোগ করে নিলাম, করে বিয়োগ করব মা যেটা খরচ করেছেন। তাহলে এবার যেখানে যে হর দুটো আছে 4 এবং 5, তাদের আমরা লসাগু আগে বের করে নেব। তাহলে কি করব, এখানে একটা লসাগুর দাগ দিয়ে দিলাম, আমরা 4 আর 5-এর আগে লসাগুটা বের করে নিই। তাহলে 4 আর 5, দেখো এই সংখ্যা দুটোকে শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে। তাহলে লসাগু কত হলো আমাদের, 4 × 5, 1কে লিখছি না, 1কে লিখতেও হবে না, এটা না লিখলেও চলবে। তাহলে কত হবে, 4×5 = 20, 20 হলো আমাদের লসাগু। তাহলে আমরা নিচের 20টা লিখব। এবার কি করব, 4 দিয়ে 20কে ভাগ করব। তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে দেখো এখানে 4 আর 5 গুণ করেই হয়েছে, তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে 5 পাবো। তাহলে 5 পাবো, 5-এর সঙ্গে আমরা 3কে গুণ করব, তাহলে 3×5 = 15 যোগ, এবার 5 দিয়ে 20কে ভাগ করলে বা 5-এর ঘরে নামতা পড়ো কত হলে 20 হবে, 4 হবে। তাহলে 4 দিয়ে উপরের 1কে গুণ করব লবকে, তাহলে 4×1 = 4 হলো। বিয়োগ আমরা এখানে 9/10টা রেখে দিলাম। এবার দেখো এই 20টাকে আমরা নিচে লিখে নিলাম। এবার 15 আর 4 যোগ করলে হবে 19, আমরা 19 লিখে নিলাম। বিয়োগ কত হবে, 9/10। এখন আমরা কি করব, 20 এবং 10-এর লসাগু আবার করব। তাহলে 20 এবং 10-এর লসাগু করছি। দেখো দুটো সংখ্যাই আমাদের জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে দেব। 2×10 = 20, 2×5 = 10। এখন 10 এবং 5, এটা 5-এর ঘরে নামতে আমরা পেয়ে যাব, 5×2 = 10, 5×1 = 5। এখন এটার লসাগু কত হবে, 2×5×2। এখানে 1কে লিখতে হবে না, তাহলে 5×2 = 10, 10×2 = 20। আবার আমাদের লসাগু 20 হলো, তাহলে আমরা লসাগুটা এখানে 20 লিখে নিলাম। এখন 20 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে 19কে গুণ করলে 19×1 = 19 হবে। বিয়োগ 10 দিয়ে 20কে ভাগ করলে কত হবে, 10×2 = 20, তাহলে 2 হলো। 2 দিয়ে 9কে গুণ করলে 9×2 = 18 হলো। তাহলে এবার দেখো 19-এর থেকে 18কে যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি তাহলে কত হবে, 1 হবে। তাহলে এখানে হলো 1/20 অংশ। এবার উত্তরটা কী চেয়েছে আমাদের, উত্তর চেয়েছে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, উত্তর লিখব হচ্ছে দিনের শেষে 1/20 কিগ্রা চিনি পড়ে রইল। হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। এবার 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 2 নম্বর অঙ্কতে বলেছে দেখো চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। তাহলে 3/8 লিটার জল ছিল, সেখান থেকে খরচ করা হয়েছে কত, 8/25 অংশ। তাহলে খরচ যেহেতু হয়েছে তাহলে কমে গেছে, তাহলে আমরা কি করব, 3/8 থেকে 8/25কে প্রথমে বিয়োগ করব। তাহলে আমরা কি করলাম দেখো, 3/8 বিয়োগ 8/25, এটা আমরা এক জায়গায় করলাম। এবার কি বলেছে, আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। তাহলে এবার ঢাললে কী হবে, বেশি হয়ে যাবে। তাহলে এখন কি করব, এই অংশটা আবার যোগ করে দেবো, যে বিয়োগফলটা বেরোবে তার সঙ্গে আমরা এটা যোগ করব। তাহলে এখানে কি করব, যোগ 5/16। এখন আমরা কি করব, 8 আর 25-এর লসাগু করব। দেখো 8 আর 25-এর লসাগু করলে 8 আর 25কে শুধুমাত্র এক সংখ্যা দিয়েই গুণ হবে, তাহলে ভাগ হবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে এখানে 8 হবে, এখানে 25 হবে। তাহলে 8 আর 25 গুণ করলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে 8-এর সঙ্গে 25কে গুণ করলে দেখো
8 দিয়ে 5 8 40, 40 শূন্য, হাতে থাকলো 4, 8 দুগুণে 16 আর 4 কত 20, তাহলে হবে আমাদের কত 200। এবার আমরা এটা কী করবো, এখানে লিখবো 200 লসাগু সংখ্যাটা। 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, দেখো 8-এর সঙ্গে আমরা 25 গুণ করেছিলাম, তাহলে 8 দিয়ে 200কে ভাগ করলে হবে 25, 25-এর সঙ্গে 3 গুণ করলে হবে 3 25-এ 75 বিয়োগ। এবার 25 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো 25-এর সঙ্গে 8 গুণ করে হয়েছে 200, তাহলে হবে 8, 8-এর সঙ্গে 8 গুণ করলে হবে 8 8-এ 64। তাহলে এই অংশটা প্রথম ব্র্যাকেটের মধ্যে থেকে গেল, যোগ 5/16। এখন আমরা কি করব, নিচে 200 লসাগুটা লিখে নেব। 75 থেকে 64কে বাদ দিলে কত হবে, দেখো 75 থেকে আমরা 64কে বাদ দিচ্ছি, 5 থেকে 4 গেলে এখানে হবে 1, 7 থেকে 6 বিয়োগ করলে এখানে হবে 1, তাহলে হলো কত 11। আমরা এখানে লিখব 11 বিয়োগ যোগ 5/16, তাহলে এখানে হবে 5/16। এখন আমরা কি করব, 200 এবং 16 লসাগু করব আবার, তাহলে 200 আর 16 লসাগু করছি। দেখো এখানে 2 দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো, কারণ 200 আর 16 হচ্ছে জোড় সংখ্যা। এখানে 2 দিয়ে 200কে ভাগ করলে কত হবে 100, 2 দিয়ে 16কে ভাগ করলে এখানে হবে 8, আবার দুটো জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 50, এখানে হবে কত 4, আবার দুটো জোড় সংখ্যাই হলো, আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে হবে কত 25, এখানে হবে 2, আর যাবে না। তাহলে এবার আমরা এই সংখ্যাগুলোকে গুণ করছি, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 25 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, 8 25-এ আমরা কত করেছিলাম 200 হয়েছিল, 200-র সঙ্গে আরও 2 গুণ করলে 400 হবে, তাহলে এখানে আমরা লিখব 400। তাহলে এখানে আমরা কী করবো, এবার লসাগুর দাগটা টেনে নিচে লিখে দেবো 400। 200 দিয়ে 400কে ভাগ করলে ভাগফল কত হবে 2, 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণে 22, যোগ 16 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তাহলে 25 হবে, তাহলে 25, 16 দিয়ে এটাকে ভাগ করলে 25 হবে, 25-এর সঙ্গে 5 আমাদের গুণ করতে হবে, তাহলে দেখো 25-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত হবে, 5 5-এ 25-এর 5, 5 দুগুণে 10 আর 2-এ 12, তাহলে হয়ে গেল 125, এখানে আমরা লিখব 125। এবার আমরা কী করব, নিচে 400 লসাগুটা লিখে নেব। এবার 25-এর সঙ্গে আমরা 22কে যোগ করে দিচ্ছি, দেখো 25-এর নিচে 125-এর দিকে নিচে আমরা 22 লিখে নিলাম, লিখে যোগ করে দিচ্ছি, 5 আর 2 যোগ করলে কত হবে 7, 2 আর 2 যোগ করলে 4, এখানে হবে 1, তাহলে 1 4 7, এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রশ্ন কি বলেছে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, তাহলে আমরা উত্তরটা কি লিখব, উত্তর লিখব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। হয়ে গেল 2 নম্বরটা। এবার 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 1/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, তাহলে প্রথম দিনেরটা বেশি কাজ করেছে, আমরা কি করব, প্রথম দিনের শিবু ও রামুরটা যোগ করব, যোগফল থেকে কি করব, পলি ও মিলি যে কাজ করেছে সেটাকে যোগ করে প্রথম অঙ্কটা থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমরা কি করলাম, দেখো শিবু আর রামু করেছে 8/9, এই অংশটা আমরা এক জায়গায় যোগ করে দিলাম, সেখান থেকে বিয়োগ করব কার, পলি এবং মিলির অংশটা। তাহলে পলি আর মিলি কত করেছে 11/24 আর 1/6, তাহলে এখানে আমরা লিখব 11/24 যোগ 1/6। এখন আমরা কি করছি, দেখো প্রথম অংশ যেটা আছে 9 হর আর 18 হর, এই দুটোর লসাগু আমরা বের করি, তাহলে 9,18। দেখো একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 3 দিয়ে দুটোর ঘরে দুটোকে পাবো 3-এর ঘরে নামতায়, 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 3 3-কে 9, এখানে হবে 3 6 18, আবার 3 দিয়ে ভাগ করো, দেখো পেয়ে যাবে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে লসাগু কত হবে 3 গুণ 3 গুণ 2, তাহলে 3 3-কে 9, 9 দুগুণে 18, এটা হলো আমাদের প্রথমটা লসাগু।
তাহলে এখানে আমরা 18টা নিচে লিখে নিলাম। এখন 9 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 9-এর ঘরের নামতায় 9 দুগুণে 18 পাবো। তাহলে 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16 যোগ 18 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 একে 1 হবে, বিয়োগ এখন আমরা কি করব 24 আর 6-এর লসাগু বের করব। তাহলে 24 আর 6-এর লসাগু করলে কত হবে দেখো, 2 দিয়ে ভাগ করছি, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 2 এবার 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাবে, তাহলে 3 4-এ 12, 3 একে 3। এখন গুণ করলে কী হবে দেখো, 2 গুণ 3 গুণ 4, তাহলে 3 দুগুণে 6, 4 6 24, এই হলো আমাদের লসাগু। তাহলে আমরা এই যে 24 লসাগুটা হলো এটা আমরা এখানে লিখব। এবার 24 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 1 হবে, 1 দিয়ে 11কে গুণ করলে 11কে 11 হবে, যোগ 6 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 4 হবে, 4 দিয়ে উপরের 1কে গুণ করলে 4 একে 4 হলো। এখন কত হবে দেখো, এখানে 18 থাকলো লসাগুটা, 16 আর 1 যোগ করলে 17 হলো, বিয়োগ এখানে 24 ছিল লসাগু, 24 রেখে দিলাম, 4 আর 11 যোগ করলে এখানে হলো 15। এখন আমরা আবার কি করব, 18 এবং 24-এর আবার লসাগু বের করব। তাহলে দেখো 18 আর 24-এর যদি আমরা লসাগু বের করি, দেখো দুটোই জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এখন একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, তাহলে 2-এর ঘরের নামতায় পাচ্ছি না, এবার 3 দিয়ে দিতে হবে। দেখো 3-এর ঘরের নামতায় দুটোকেই পাবো, তাহলে 3 3-কে 9 আর 3 4-এ 12, আর যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে। 1 দিয়ে গেলে আমরা লিখবো না, তখন আমরা কি করব, সংখ্যাগুলোকে গুণ করে নেব। তাহলে এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72, তাহলে লসাগু কত হচ্ছে আমাদের 72 হচ্ছে। তাহলে আমরা এখানে লসাগুটাকে 72 লিখে দেবো। এবার 18 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 4 18 72 হবে, 4 দিয়ে 17কে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে 17কে গুণ করলে দেখো 4 দিয়ে 4 সাথে 28-এর 8, হাতে থাকলো 2, 4 একে 4 আর 2 যোগ করলে 6, 68 হলো, বিয়োগ এবার 24 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 24 দিয়ে ভাগ করে দেখো এখানে 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 3 হবে, অর্থাৎ 24 দিয়ে 72কে ভাগ করলে 3 হবে ভাগফল, 3 দিয়ে 15কে গুণ করলে 3 15 45। তাহলে আমরা কি করব, এখানে এবার 68 থেকে 35কে বিয়োগ করব, নিচে লিখব 72। দেখো 68 থেকে যদি আমরা 45কে বিয়োগ করি তাহলে কত হবে দেখো, 8 থেকে 5কে বিয়োগ করলে এখানে হবে 3, আর 6 থেকে 4কে বিয়োগ করলে কত হবে 2, অর্থাৎ 23। তাহলে আমরা উপরে লিখব 23। উত্তরটা আমরা কত পেলাম, 23/72। এবার প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে যে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখছি। এখন শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23/72 অংশ বেশি কাজ করেছে। এইভাবে আমাদেরকে 1 থেকে 3 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে 104 পাতার, সেই প্রশ্নগুলোর সমাধান করতে হবে।